যদি যেহেতু আমি মুসলমান, আমাকে আল্লাহ এবং রাসূলের আদেশ মানতে বাধ্য। বাবা মারা যাচ্ছে, বাবা আত্মীয় স্বজন মারা যাচ্ছে, এর মধ্যে পাশাপাশি আমার করণীয় একটা না, কোরআন এবং হাদিসের আলোকে প্রায় 14টা করণীয় সহিহ হাদিস এবং কোরআনের আলোকে প্রমাণিত। যে বিষয়গুলো করণীয়, যে বিষয়টা আমার জন্য বেশি উপকারী, যেটা আমাকে করতে হবে, সেটা আজকে না করে যদি আমার আত্মীয়ের জন্য, আমি বাবার জন্য অন্য কিছু করি, তাহলে আমার কিন্তু ঠিক হবে না। দেখতে হবে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস যা বলছে, কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিসের নম্বর সময় বলছে ইনশাআল্লাহ আমরা আমল করবো ইনশাআল্লাহ। বাবা মারা যাচ্ছে, আমাকে কত কষ্ট করে আমার বাবা আমাকে লালন পালন করছে, কারণ আমি যদি বাবাকে ভুলে যাই, বাবা মাকে একদিন স্মরণ করলাম, শুধু একদিন স্মরণ না, যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে ছিলাম, এক সেকেন্ডের জন্য আমার বাবা আমাকে ভুলে যায় নাই। আমি যখন শিশু ছিলাম, আমি যখন দুধ পান করতাম, আমার মা এবং বাবা যদি আমাকে একদিন ভুলে যেতে পারেন বাঁচতাম না, তাহলে আমি সন্তান হয়ে আমি কিভাবে বাবাকে ভুলে করছি? শুধু একদিন না, সারা জীবন যতদিন বেঁচে ততদিন পর্যন্ত বাবা মাকে স্মরণ করে বিভিন্ন আমলের মাধ্যমে। এর মধ্যে এক নম্বর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাবা মারা গেলে বাবার যে উত্তরাধিকার সম্পদ বাবা যেটা রেখে যায়, এক নম্বর এখানে 4টা বিষয় বাবার সম্পদের মধ্যে আরোপিত হয়। এর মধ্যে এক নম্বর উল্লেখযোগ্য হচ্ছে বাবার জন্য ঋণ থাকে। ঋণের গুণাটা এত মারাত্মক গুণা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঋণ আছে, ঋণ অবস্থায় কেউ যদি মারা যায়, তা আল্লাহ নবী তার জানাজাও পড়াতে চান। হাদিসটি বলে ইবনে মাজাহ শরীফে কিতাবুল আহকাম, হাদিস নম্বর 1413 নম্বর হাদিস, 1412 নম্বর হাদিস, 1414 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাফসুল মুমিনি মুআল্লাকুন বিদাইনিহি হাত্তা ইয়াকদা আনহু। আমার বাবা মারা যাচ্ছে, এক নম্বর দায়িত্ব হচ্ছে ঋণ পরিশোধ করতে হবে। তার পাশাপাশি আসে আমার চরিত্র ভালো করতে হবে। সন্তান বাবা হচ্ছে আমার, বাবার রক্তের সাথে আমার রক্ত মিশা আছে, আমার রক্ত আমল আমার বাবার কবরে যাবে। আমার গুনাহের কাজ, আমি যত গুনাহ করছি আমার বাবার কবরে যাচ্ছে, আমি নেক আমল করলে আমার বাবার কবরে যাচ্ছে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনার বাবা আপনার জন্য অনেক কিছু করেছে, আল্লাহর রাস্তায় কিছুই করতে না পারলে কমপক্ষে বেনামাজি হয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, অন্যায় কাজকর্ম করে বাবার আত্মায় কবরে কষ্ট দিবেন না। এই কষ্টটা আমরা কেউ দিব না। নিজে আমি আপনার বাবা মারা যাচ্ছে, 2 দিন আপনি স্মরণ করলেন, তোর বাবা ভুলে গেলেন, আপনি সব কিছু করতেছেন, কিন্তু আপনার আমল খারাপ, আপনি নামাজ পড়ছেন না, বদ আমল করছেন, খারাপ আমল করছেন, এই যত অপরাধ হচ্ছে সব বাবার কবরে বসতেছে, বাবার আত্মায় কষ্ট পাচ্ছে। সেজন্য 1 নম্বর পাশাপাশি থাকতে ঋণ পরিশোধ, 2 নম্বর হচ্ছে আমার চরিত্র ঠিক করা, আমি সংশোধন হয়ে যাই। কেন আমি কি দেখতে পারি না আমার বাবা আমার সাথে ছিল, একসাথে ঘুমিয়েছি, একসাথে খেয়েছি, আজকে সেই বাবা অসহায়ের মতো শত শত সম্পদ রেখে নিঃস্ব একেবারে লিপ্ত হস্তে বাবা চলে যাচ্ছে। এই দিনটা তো কালকে আমার আসতেছে। 1 নম্বর আল্লাহ বলছেন, শোনো, হাদিসটা আছে ইবনে মাজাহ শরীফের কিতাবুল আহকাম 1413 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকুন বিদাইনিহি। কোন ব্যক্তি যদি মারা যায় আর যদি তার কাঁধের উপরে ঋণ রেখে সে মারা যায়, নবী বলেন মুআল্লাকুন বিদাইনিহি, ওই ব্যক্তি ওই ঋণ পরিশোধ করা পর্যন্ত মুআল্লাকুন মানে ঝুলতে থাকে। কোরআন এবং হাদিস দিয়ে কথা বলছে, হাদিসটি ইবনে মাজাহ শরীফের, আপনি মানতে বাধ্য। আমি শুধুমাত্র আমাকে বলে লাভ নাই, কারণ বলতে হবে আল্লাহ এবং রাসূলের কথা বলে বাধ্য করছি। শুধু ইবনে মাজাহ শরীফের 1413 নম্বর হাদিস, নবী বলছেন নাফসুল মুমিনি মুআল্লাকুন বিদাইনিহি, কোন ব্যক্তি যদি মারা যায় আর তার যদি ঋণ থাকে, ওই ঋণ হাত্তা ইকদা আনহু, ঋণ পরিশোধ করা পর্যন্ত ওই ব্যক্তি ঋণের কারণে ঝুলতে থাকে, জান্নাতে যেতে পারে, শত আমল থাকলে জান্নাতে যেতে পারে। কথা বলছি রাসূল বলছেন এই কথা। তাহলে ইবনে মাজাহ শরীফের 1413 নম্বর হাদিস। 1412 নম্বর হাদিসে আল্লাহ বলেন, মান মাতা মান ফারাকা রূহু ওয়াল জাসাদা বারিউন মিন সালাসিন। কোন ব্যক্তি যদি মারা যায়, তার দেহ থেকে যদি আত্মাটা বের হয়, ওহুয়া বারিউন মিন সালাসিন, ওহুয়া মানে সে, বারিউন মানে মুক্ত, মিন সালাসিন 3টি জিনিস থেকে যদি কেউ মুক্ত হয়, দাখালাল জান্নাহ। নবী বলছেন নামাজ রোজার পাশাপাশি যদি 3টা কাজ থেকে কেউ মুক্ত থাকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। মিনাল কিবির, 1 নম্বর অহংকার। কিসের অহংকার? এই পৃথিবীতে যারা অহংকার করেছে, ফেরাউনের দিকে আপনি তাকান, এই ফেরাউন পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী। কোরআন এবং হাদিসের আলোকে বলছি, পৃথিবীতে যারা অহংকার করেছে তাদের মৃত্যু ভালো হয় নাই। ফেরাউন সমুদ্রের মধ্যে লাঞ্ছিত হয়ে মরেছে। হামান এত কারুন এত সম্পদের মালিক ছিল। আল্লাহ সূরা নামের মধ্যে বলেন, এই কারুনের এত সম্পদ আমি দিয়েছিলাম, ওই কারুনের সম্পদের মতো সম্পদ বর্তমান
কারণকে এত সম্পদ আমি দিয়েছিলাম, কারণে গোডাউন ঘরের চাবিগুলো গ্রহণ করার জন্য একটা উট লাগবে, একটা অথবা একজন সুঠাম যুবক। ধরেন একজন সুঠাম যুবক 2 মণ মাল এখান থেকে সে বহন করে নিতে পারে। এই 2 মণ বেতন ছিল শুধু তার চাবি, তার গোডাউনের চাবি শুধু 2 মণ ছিল। কত সম্পদ দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলছেন কারণ অহংকার, এমন অহংকার করলো সম্পদের বলে, অহংকারের বলে মানুষকে মানুষই মনে করতো না, মানুষকে মনে করতো কুকুরের মতো। মানে কারণ মনে করতো আমার সম্পদ আছে, আমি ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষই নাই, গরিব হলে তো কোনো কথাই নাই। এই কারণকে আল্লাহ তাআলা এত শাস্তি দিলেন, এত লাঞ্ছনার মৃত্যু দিলেন। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে একটা মানুষ আছে, ওই মানুষটা তার মৃত্যু থেকে নিয়ে জমিনের মধ্যে সে ডুবে আছে। আল্লাহ নবী বলেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত আগ পর্যন্ত সে জমিনের মধ্যে ডুবতেই থাকবে। আবু জেহেল ছিল অহংকারী, এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও বদর যুদ্ধে মুআওয়াজ নামে 200 সন্তানের হাতে লাঞ্ছিত হয়ে ইন্তেকাল করেছে, জাহান্নামে চলে গেছে। এজন্য আল্লাহ নবী বলছেন বান্দা আমার মাকসুরুল মিনাল কিবির, 1 নম্বর দ্বিতীয় অহংকার থেকে মুক্ত হও। ওয়াল গুলুলি, যদি আত্মসাৎ থেকে তুমি মুক্ত হও, অন্যকে ঠকিয়ে অন্যের সম্পদ কোট নাই দলিলে তুমি ছাদ দিয়ে রেজিস্ট্রি করে জমি নিয়ে নিচ্ছ, এই আত্মসাৎ থেকে যদি তুমি মুক্ত হও। আরেকটা যদি মুক্ত হও বিরাট দায়ী এবং ঋণ থেকে মুক্ত হও। এই 3টা কাজ থেকে মুক্ত হলে আমি নবী বললাম দাখালাল জান্নাত, তুমি জান্নাতে চলে যাবা। এটা হচ্ছে ইবনে মাজাহ 2414 নম্বর হাদিস। 2412 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মান মাতা ওয়া আলাইহি দাইনুন, কোন ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায়, ঋণ তার কাঁধের উপর আছে, ঋণ রেখে মারা যায়, আল্লাহ নবী বলেন খুদিয়াতিল হাসানাতি, কিয়ামতের ময়দানে তার সম্পদ সব সন্তানরা খাবে, আত্মীয়স্বজন খাবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন এই বান্দার যত নেকি আছে সব তার নেকিগুলি নিয়ে, যার থেকে ঋণ নিয়েছে তাকে ঋণ পরিশোধ করে দেওয়া হোক। সব নেকিগুলি শেষ হয়ে গেল, এখনো ঋণ পরিশোধ হয় নাই। আল্লাহ বলবেন বান্দা এই যার কাছে তুমি ঋণ নিয়েছো ওই ব্যক্তির যত গুনাহ আছে গুনাহগুলি এর আমলনামায় চাপায় দাও। এরপর সব আমল করার পরেও, কাবা শরীফ হজ করার পরেও, বহুত কিছু করার পরেও, সারা জীবন নামাজ রোজা করার পরেও ঋণের কারণে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই গেল হাদিস। আরেকটা হাদিস মিশকাত শরীফের 1912 নম্বর হাদিস। আল্লাহ বলছেন ইউকারুল শাহীদি কুল্লু দামবিন ইল্লা দাইন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলের সাথে যারা জিহাদ করে শহীদ হয়েছে, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা মারা যায়, আল্লাহ বলেন এরা কত সম্মান। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা কোরআনের জন্য, ইসলাম ধর্মের জন্য যারা জীবন দেয় এরা মৃত্যু না, এরা কবরেও জীবিত। তারপরে এই ব্যক্তিও যদি ঋণ রেখে মারা যায়, আল্লাহ বলছেন ইউকারুল শাহীদি কুল্লু দামবিন ইল্লা দাইন, কোন ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায়, ঋণ ওই শহীদ হলেও আল্লাহ তাআলা তার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ঋণ রেখে মারা গেলে ঋণ আল্লাহ তাআলা মাফ করবেন না। আরেকটি হাদিস বুখারী শরীফের কিতাবুল কাফালাতের 2268 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন মাই ইউতাবির রাজুলিল মুতাওয়াফা, একজন মৃত্যু ব্যক্তিকে রাসূলের কাছে আনা হলো। রাসূল বললেন হাউ তারাকা, এই ব্যক্তি মারা গেছে, হাউ তারাকা লিদাইনিহি মালান, এই ব্যক্তি তার ঋণের জন্য কি মাল রেখেছে, মানে তার কি টাকা জমি বিক্রি করে কি ঋণ পরিশোধ করা যাবে? সাহাবায়ে কেরাম যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ এর যত সম্পদ আছে সব সম্পদ দিয়ে ঋণ শোধ করা যাবে, তাহলে আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়তেন, না হলে বলতেন আল্লাহ নবী চলে যেতেন না, বলতেন ফাসাল্লু আলা সাহিবিকুম, এই ব্যক্তি জানাজার নামাজ আমি রাসূল পড়ব না, তোমরা জানাজার নামাজ পড়ে নাও। তাহলে ঋণ কত বড় বিষয়। ঋণ যদি থেকে মারা যায়, আমি ভোগ বিলাস করছি কিন্তু আমার বাবা অসহায় হয়ে কবরে চলে যাচ্ছে, আর ঋণ আমার আমলনামায় যদি আমার বাবার আমলনামায় থাকে, আমার পরিশোধ না করলে বাবা চলতে থাকবে। এজন্য বাবা হয়ে, সন্তান হয়ে আমার প্রাণের বাবাকে আমি কষ্ট না দিই, ঋণ পরিশোধ করে দেই। থাকলে আমার যদি সম্পদ না থাকে, এই জন্য দেখেন আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে যত জায়গায় যাকাতের মাল দেওয়ার কথা বলেছে, তার মধ্যে একটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, ঋণগ্রস্ত যদি হয় তাহলে ওই বাইতুল মাল থেকে তার সমস্ত ঋণ পরিশোধ করবে। আল্লাহর নবী যখন মদিনায় গিয়ে তিনি যখন রাষ্ট্র সরকার হলেন, এরপর তিনি ঘোষণা করলেন শোনো মান তারাকা দাইনানি, আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি যদি তার ঋণ থেকে মারা যায়, ওই ঋণের পরিশোধ করার দায়িত্ব আমি রাসূল আমার কাঁধের উপর উঠায় দিলাম। এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। আর কোন ব্যক্তি যদি ওমান তারাকা দাইনান আও জিয়ান, আর কোন
ব্যক্তি যদি অন্তরা মাল আনছে, মাল রেখে মারা যায়, খালি মারা সাথী আমি নবী বললাম ওই মাল আমি মহারাষ্ট্র খাদে জমা করবো না, ওই মাল তার একটি সন্তান এবং তার বিধবা স্ত্রী পেয়ে যাবে। দেখছেন তাহলে এই ঋণ এত বড় জঘন্য বিষয়, এই ঋণটা এত বড় বিষয় যে ঋণ থাকলে বাবা কবর ঝুলতে আছে। এখন আমি ঋণ পরিশোধ বাড়তে আমি খাবার দাবার আয়োজন করা শুরু করবো। হয়তো বলবে যে হুজুর আমি সব উঠাই দিচ্ছেন, না আমিও খাচ্ছি না, আল্লাহ রসুল নিষেধ করেছেন। দেখেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা হাদিস হচ্ছে আপনার মুসনাদে আহমদের হাদিস। একজন ব্যক্তি হযরত আস ইবনুল ওয়াইল তিনি বলছেন যে নবরফি জাহিলিয়া, ওই জাহিলি যুগে সে মানত করেছিল, মানত যে আমি আইয়াসবাহা মিয়াতা বাদরাতিন, আমি 100 উট জবাই করব। তার সন্তান সে ইন্তেকাল করলো, তার সন্তান একজন সন্তান হিশাম আল্লাহ রাসূলকে না বলে সে 50টা উট জবাই করেছে। আর তার আরেকজন সন্তান আমর সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহিকা, আল্লাহ নবীকে গিয়ে বলেছে রাসূল আমার বাবা তো মান্নত করেছে, মানে মান্নত করলে মান্নত পূরণ করা ওয়াজিব। আমার বাবা তো মান্নত করেছে 100 উট জবাই করবে, আমার এক ভাই 50টা করেছে, আমি করতে চাই। আল্লাহ নবী বলছেন শোনো আম্মা আবুকা লাম আকাররা বিতাওহীদি, শোনো তোমার বাবা যদি একত্ববাদে বিশ্বাসী হয় তাহলে ফাসুলতা আও তাসাদ্দাকতা নাফাহু যালিকা, তুমি এই উদ্যোগ করে মানুষের জন্য খাবার আয়োজন না করে তুমি যদি নাসিলতা রোজা রাখো, আও তাসাদ্দাকতা অথবা তুমি যদি তোমার বাবার নামে সাদকা করো, নাফাহু যালিকা, তাহলে এটাইতে আমি রাসূল বললাম বেশি 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 নেকি হবে। আরেকটা হাদিস আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 2912 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন, হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষ যখন মারা যেত তখন মানুষ মারা গেলে কুননা নাউতুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত, ইলা আহলিল মাইয়িত মানে যে ব্যক্তি মৃত্যুবরণ করছে মৃত্যুর বাড়িতে গিয়ে একত্রিত হওয়া, কুননা নাউতুল ইজতিমা, ইজতিমা মানে একত্রিত হওয়া, এবং ওয়াসুনাতাহুমুল তুআমা, এবং তাদের জন্য খাবার রান্না করা, মিনাল নিয়াহা, আমরা মনে করতাম যে নিয়াহা, আর নিয়াহা হলো হারাম, মানে নিয়াহা হচ্ছে কি মানুষ মৃত্যুবরণ করলে জাহেলিয়াতের যুগে মানুষ মানুষকে ভাড়া করে কান্নার আয়োজন করতো, চিৎকার করে বিলাপ করতো আর মুখে মুখে থাপ্পড় মারতো, আরে আমার বাবা মারা গেল। আল্লাহ বলছেন এটা সম্পূর্ণ হারাম। ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন করি, খাবার গ্রহণ করা এটা নষ্ট করছে নিয়াহা, মানে এটা হারাম। খাবার মৃত্যু ব্যক্তি এমনিতেই তো মৃত্যু ব্যক্তি মারা গেছে তার বাড়িতে খাবো কেন? অন্য হাদিসে ইবনে মাজাহ শরীফের কিতাবুল জানায়েজ 998 নম্বর হাদিস, ওই হাদিস আল্লাহ বলেন হযরত জাফর ইবনে আব্দুল্লাহ বলেন আমার বাবা জাফর ওদের মোতার প্রান্তরে গিয়ে যুদ্ধে গিয়ে মারা গেছে আমার বাবা। ফালাম্মা জাআ নাইম জাফরিন, আমার বাবার মৃত্যুর খবর আসলো রাসূলের কাছে, রাসূল চোখ দিয়ে কান্না করলেন, রাসূল চোখ দিয়ে পানি পড়তেছে কান্নার জন্য। আমার জাফর সাহাবী ওই জিহাদের ময়দানে গিয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বললেন আমার উম্মতরা শোনো, ইসনাউ লি আলি জাফর তুআমান, ভালো করে বুঝুন। আল্লাহ নবী বলছেন ইসনাউ লি আলি জাফর তুআমান, জাফর মারা গেছে যুদ্ধের ময়দানে গিয়ে, জাফরের পরিবাররা খুব দুঃখিত, তারা পরাক্রান্ত, তারা কষ্টে আছে, তাদের জন্য তাদের বাড়িতে তোমাদের খাবার খাওয়া তো দূরের কথা, ইসনাউ লি আলি জাফর, জাফরের পরিবারের জন্য খাবার রান্না করো। কেন? আল্লাহ নবী বলছেন কদ জাআহুম মা ইয়াশগুলুহুম, কারণ ওই মৃত্যুর খবরে তার বিবি, তার সন্তান, তার মেয়ে, তার প্রতিবেশী, তার আত্মীয়স্বজন, মানুষ বললে মানুষের সেন্স ঠিক থাকে না, মানুষ পাগল হয়ে যায়, বাবা মারা গেছে আবার দেশে মারা গেছে। আল্লাহ নবী বলছেন যে তার জাফর মারা গেছে, জাফরের মানুষের পরিবারের জন্য তোমরা খাবার রান্না করো, মানে খাবার রান্না করে তার বাড়িতে দিয়ে আসে। তারা এখন সোজা হবে, তারা রান্না করবে কি? তারা তো চিন্তিত, তারা তো ক্লান্ত। তাহলে এখন আমি তার বাড়ি দিয়ে খাচ্ছি, এই জন্য এটা আমাকে ছাড়তে হবে। কালকে গিয়ে স্কুলে বলবেন যে হুজুর আসার পরে আমাদের সব খাওয়া হয়ে গেছে, অসম্ভব কথা, আমি খাচ্ছি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী বলেছেন, কিছু বলতে হলে আল্লাহ নবীকে বলতে হবে, কিছু বলতে হলে আল্লাহকে বলতে হবে, আমাকে বলে না। শুধুমাত্র আমি রাসূলের হাদিসের অনুবাদ, আমি শুধুমাত্র রাসূলের হাদিসের অনুবাদ, আমি রাসূলের কথা শুনেছি, আমাকে আপনি মেনে নিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনিতে আমার মানুষ মারা গেলে তার বাড়িতে খাবেন, খাবো না, হ্যাঁ যদি খাওয়াতে হয়। তাহলে আল্লাহ নবী বলছেন, যেটা বুখারী শরীফের কিতাবুজ যাকাতের 2229 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আর যদি খাওয়াতে হয় তাহলে 7 দিনেও না, 40 দিনেও না, 3 দিনেও না, কি করতে হবে? এটা হচ্ছে গরীব অসহায় যারা একেবারে খাবার নাই, এটা হচ্ছে তাদের অভাব। খাওয়াতে হলে এই গরীবদের খাওয়াতে হবে, গরীব যারা অসহায়। এখন খাবার আয়োজনের মধ্যে ধনীও খাচ্ছে, গরীবও খাচ্ছে, গরীবও খাচ্ছে, না, এটা চলবে। আমি আমার কথা বলছি, রাসূলের কথা বলছি।
আল্লাহ নবী বলছেন যদি খাওয়াতে হয় তো তুখযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু মিন আলা ফুকারাইহিম। খাওয়াতে হলে আগনিয়া গরীব ধনীরা খাওয়াবে, গরীব অসহায় মানুষকে খাওয়াবে। যদি খাওয়াতে হয় তাহলে আপনি দিন তারিখ ধার্য করা ছাড়াই, সব কিছু ছাড়াই, যারা গরীব অসহায় খাবার খেতে পায় না, আপনার এলাকার নাম দূরে হোক, রাজশাহী থেকে স্টেশনে গিয়ে দেখুন কত মানুষ আছে এখন খাবার তার মুখে নেই। খাওয়াতে হলে যারা গরীব অসহায় গরিবদেরকে আপনি খাওয়াবেন। সম্মানিত রসুলের কথা আমি মানতে বাধ্য, আমাকে মেনে নিতে হবে, এখানে আমার সত্য। এছাড়া আরো 14টি বিধান আছে। আব্বা আম্মা মারা গেলে আরো 14 ভাবে আব্বা আম্মাকে লিখে পৌঁছাতে যায়। তার 1 নম্বর বললাম কি, আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করা ছাড়া আমি যা কিছু করি আমার বাপের 1 টাকা উপকার হবে না। আর আমি যদি বেনামাজি হই, আমার আমল যদি খারাপ হয়, আমি যদি এখনো ঘুষ খাই, আমি এখনো যদি সুদ খাই, আমি এখনো যদি কুকর্ম করি, আমার আমল নামে যত গুনাহ হচ্ছে এর একটা ভাগ আমার বাবার জন্য কবরে চলে যাচ্ছে। এই জন্য আমি সবসময় হই আর আমার বাবা ঋণ পরিশোধ করি। বাবার ঋণ পরিশোধ করি, 1 টাকাও হবে। ঋণ দেখে মারা গেলে রাসূল বলেছেন মুআল্লাকুম বিদাইনি, ঋণের কারণে বাবা কবরে ঝুঁকতে থাকবে। বাবা ঋণ পরিশোধ বলবেন যে আল্লাহ এই ঋণের ব্যাপারে এত কড়া বিধান দিলেন। দেখেন এমনিতেই এত কড়া বিধান করার পরেও মানুষের ঋণ পরিশোধ করে না। এই বহু যুক্তি ধরে যাচ্ছে কেন আল্লাহ করলেন? তাহলে অসম্ভব। আপনি একজনের ঋণ নিচ্ছেন, আপনি একজনের টাকা নিচ্ছেন, নিয়ে আপনি পরিশোধ করবেন, এটা ভালো জিনিস। আল্লাহ যা আদেশ করেছে এটাই মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললে আল্লাহ পাক আমাদেরকে এই করণীয় আমলগুলো করে শিরক বিদআত থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।